জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য আমি 300টা কোশ্চেন্সের যে আর 90টা কোশ্চেন্স বাকি ছিল সেই ক্লাসটা আজকে নিয়ে চলে আসলাম। আর আজকের পুরো 90টা কোশ্চেন্স কারেন্ট অ্যাফেয়ার বেস হবে ভাই, ঠিক আছে? দেখো তোমাদেরকে সবার আগে আমি কিছু কথা বলবো কারেন্ট অ্যাফেয়ার জন্য, গুরুত্বপূর্ণ কিছু কথা ভাই। এটা আমি 2025 বলো আর 2024 এই দুটো জিনিসকে দেখে কিন্তু এই ক্লাসটা আমি রেডি করছি, এই ক্লাসটা, ঠিক আছে? তো তোমরা আপাতত দেখো, আমি তোমাদেরকে বলবো ইম্পর্ট্যান্ট যেই কোশ্চেন্সগুলো 2025 যেমন এসেছিল, বর্তমান সেনাপ্রধান, ভারতের প্রথম সিডিএস কে ছিলেন, ভারতের বর্তমান সিডিএস, এই ধরনের কোশ্চেন্স কিন্তু ছিল 2024-এ। আমি বলছি তোমরা একবার পেপারগুলো দেখো, বা কোনো সেন্টারে যে মানে সেন্টারে যে অনেকে দেবে ভিডিও করে যে তোমাদের পরীক্ষা কেমন হলো, কেমন জিজ্ঞেস করে, এগুলো জিজ্ঞেস করে। তো তখন তোমরা কি করবে, ওই ভিডিওগুলো আবার দেখতে পারো, দেবে কোশ্চেন্স কিন্তু সবাই বলে, তো বিশ্বাস না হলে দেখতে পারো, ঠিক আছে? তো ওই ধরনের কোশ্চেন্স আমি কিন্তু বেছে বেছে এনেছি, যে ধরনের কোশ্চেন্স 2024-25 এসছে। এরপর তোমাদের কোশ্চেন্স থাকতে পারে, দাদা এই 90টা প্রশ্ন পড়লে কি আমাদের সব কভার হয়ে যাবে? দেখো আমি বাস্তবতা তোমাদেরকে বলবো, কোনো পিডিএফ বলো বা কোনো কিছু বলো, যারা 150 টাকায় কিছু পিডিএফ বিক্রি করে দেয় এমসিকিউ দিয়ে, সেই সমস্ততে আমি তোমাদেরকে প্রথম বলবো জড়িয়ে যেও না, ব্যাস এতটুকু বলবো। এখন অনেকে অনেক কথা বলবে, এক্সামে তোমরা যে বলবে একবার এই পিডিএফটা পড়ে নাও, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, মিষ্টি মিষ্টি করে অনেক করে দেবে, দিয়ে তোমাদের ব্যাস হয়ে গেল। বুঝতে পারছো আমি কি বলতে চাইছিলাম? ঠিক আছে, তো এরকম জিনিসগুলো থেকে তোমরা দূরে থাকো, ব্যাস এতটুকুই বলবো। আর এই 90টা কোশ্চেন যদি তোমাদের করলে হয়ে যায়, তাহলে আমি তোমাদেরকে কেন এই বুকটা দিতাম, এই জিনিসটা ভাবে ভাই। কোশ্চেন্স পড়ে সিলেকশন হবে না মানে ফেঁসে গেল আর পরীক্ষা নাই। মেন কথা হচ্ছে ফ্যাক্ট একটু ঘুরিয়ে দিচ্ছে কোশ্চেন্স, এটা সবাই জানে যে এখন ঘুরিয়ে দিচ্ছে। ব্যাচের ছেলেদেরকে পড়িয়েছি, প্রচুর নোটসও দিয়েছি ওদেরকে, ওরা জানে। তাই তোমাদেরকে বলবো, ই বুকটা যারা ভালো করে পড়েছো কোনো টেনশন নেওয়ার দরকার নেই, তোমাদেরও ভালো ফল হবে। আমি যেমন ব্যাচে যেমন ডিটেলসে পড়েছি, আর ওখানে শুধুমাত্র 1 লাইনে প্রশ্ন উত্তর দিয়েছি, আর কাজে দেবে, তোমাদেরও কাজে দেবে ভাই, গ্যারেন্টি দিচ্ছি আমি, ঠিক আছে? 90টা প্রশ্ন করলে আপাতত ইম্পর্টেন্ট জিনিসটা কভার হবে, বাট পুরোটা কভার হবে না। তার জন্য সলিউশন আছে, আমি বলে দিচ্ছি কি সলিউশন। দেখো তোমরা আর ইবুক তো পড়তে পারবে না, এই যা সময় আছে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার করবে, কারেন্ট অ্যাফেয়ার ইবুকটা অন্তত ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, ঠিক আছে? ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, সেই টপিকগুলো অন্তত কী করবে, করে যাবে, সেই ইম্পর্টেন্ট টপিকগুলো অন্তত করে যাবে। এই কারেন্ট অ্যাফেয়ার ইবুকটার জন্য আমাকে তোমরা মেসেজ করবে। ইম্পর্টেন্ট টপিক যেমন বর্তমান প্রধানকে, সেনা প্রধানগুলো যেগুলো থাকে না, ওটার জন্য আমি একটা ক্লাসও করেছি, বলে দিচ্ছি এখন কোথায় পাবে। তোমরা আইপিএলটা পড়ে যাবে, অলিম্পিকগুলো করে যাবে, নোবেল পুরস্কার, এই জিনিসগুলো ধর হচ্ছে স্পোর্টস সম্পর্কে যে সমস্তগুলো থাকে ওগুলো একটু করে যাবে। ব্যাস এই ইবুকটার মধ্যে আছে, দেখে বাছা টপিক, এগুলো একটু কাভার করে নেবে। এটা আমার কাছে সব, এটা মানে আমি ভালো করে রেডি করেছি, সেই জন্য তোমার কাছে রিকোয়েস্ট করছি আমি যে এইটুকু অন্তত করে যাবে তোমরা, ঠিক আছে? এরপর দেখো তোমাদেরকে আমি বলবো যে কিছু গুরুত্বপূর্ণ যেমন কোশ্চেন যেগুলো প্রতি বছর থেকে থাকে ভাই, যেমন আমাদের থেকে থাকে হচ্ছে বর্তমানের গুরুত্বপূর্ণ পদ অধিকারী, এটা থেকে একটা কোশ্চেন ফিক্স, ঠিক আছে? তো এই ক্লাসটা করে যাবে তোমরা, তোমাদের জন্য বিরাট কাজে দেবে ভাই। আমি তোমাদেরকে বলবো না যে টাকা দিয়ে কিনে নাও, এটা তো কোনো টাকার ক্লাস না যে কিনতে হবে, এটা তোমরা ফ্রিতে আছে। 70টা 80-এর মতন কোশ্চেন করেছি, করে নিতে পারবে। রাজ্য দর্শন বলে একটা ক্লাস করেছি, যেখানে রাজ্য স্থাপনা, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল, একটা কোশ্চেন কনফার্ম আসবে, একটা কোশ্চেন, তাহলে আমাদের দুটো কোশ্চেন কিন্তু পাক্কা হয়ে গেল, ঠিক আছে? দুই দুগুণে চার হয়ে যাচ্ছে, চার নাম্বার, কখনো কখনো তিনটেও চলে আসে, আগের বারের মতো যদি আসে তো তিনটে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাচ্ছ ভাই এই দুটি ক্লাস থেকে। তাহলে তোমরাই ভেবে নাও যে পুরো অত পড়বে না, এই দুটি পড়ে নেবে, এটা তোমাদের ডিসিশন ভাই। শেষের মুহূর্তে এই দুটি অন্তত করে যাবে, এটা আমার রিকোয়েস্ট। চলো এরপর দেখো তোমাদেরকে আমি কোশ্চেন্সে আসি, কোশ্চেন্সে এসেছি। এরপর দেখো কোশ্চেন্সগুলো কী বলেছে, দেখো কোশ্চেন্স পড়বো, আস্তে পড়বো। 2000 দাঁড়াবে, এটা নামাই, সব কিছু ঠিক করে নি। দেখো 2026 সালের মে মাসে ভারতীয় সেনা কোন দুটি এআই প্ল্যাটফর্ম লঞ্চ করেছেন, ঠিক আছে? লঞ্চ করেছে, তাহলে বলো এটার অ্যান্সার কী হয়ে যাবো, বলো তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে বলো। তাই 2026 সালের মে মাসে ভারতীয় সেনা কোন দুটি এআই প্ল্যাটফর্ম লঞ্চ করেছে, তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে বলো। 1 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ, ঠিক আছে? 1 নম্বরটার অ্যান্সার কী হবে বলো, অপশান এ। তোমরা বলবে আমার সাথে। চলো এরপর দেখো, এরপর কি বলেছে, 3 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো যে আমাদের 2026 সালের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রকের জন্য কত টাকা বরাদ্দ করেছেন বা দেওয়া হচ্ছে, একটা এ ধরনের কোশ্চেন বুঝতে পারছো, আশা করছি বুঝতে পারছো যে বরাদ্দ করা হয়েছে বা দেওয়া হয়েছে, মানে সেনা, মানে যে আমাদের প্রতিরক্ষা মন্ত্রকের জন্য কত টাকা দেওয়া হচ্ছে 2026-এর যে কেন্দ্রীয় বাজেটটা হয়েছে না আমাদের, সেই বাজেটটার জন্য বলতে চেয়েছে আর কি কোশ্চেনটা, ঠিক আছে? একটু ইয়ে করে এনেছি, তো সেই তো তোমাদেরকে আমি ভেঙে ফুটে বলবো সবটা, চিন্তা করো না। তাহলে এটার অ্যান্সার কত বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ। চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো এরপরে। চলো দেখো 2026 সালের শুরুতে, ঠিক আছে, ভারত ও উজবেকিস্তানের মধ্যে যৌথ মানে
মানে দুজনকে যে সমস্ত আমাদেরগুলো বোঝায় একসাথে, ঠিক আছে। যৌথ সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। তাহলে আমাদের বলো এটার অ্যান্সার কী হয়ে যাবে বলো, 4 নম্বরের অ্যান্সার কী হবে, 4 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ। চলো চলো এরপর দেখো আমাদের কোশ্চেন্স কি বলেছে, ভারত ও ফ্রান্সে, ঠিক আছে, ভারত ও ফ্রান্সের নৌবাহিনীর মধ্যে ভারুনা, ঠিক আছে, ভারুনা সামরিক মহড়া কোথায় অনুষ্ঠিত হয়েছে, ঠিক আছে। তাহলে কোথায় বলো, আমি একটু ওয়েট করো, তোমরা বলবে। তাহলে 5 নম্বরের অ্যান্সারটা কি হবে বলো, 5 নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন বি। কোথায় বলো, কোন সাগর, আরব সাগর, ঠিক আছে। চলো এরপর দেখো কি বলেছে আমাদের কোশ্চেন্সটা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, ঠিক আছে, 2026 সালের মে মাসে কি করেছে, ভারতের প্রথম 300 কিলোমিটার দূরপাল্লার কোন রকেটের লঞ্চিং সিস্টেমের সূচনা করলেন, রকেটের লঞ্চিং সিস্টেমের সূচনা করলেন। তাহলে বলো এটা কি হবে, তাহলে এটার অ্যান্সার কী হবে বলো, 7 নম্বরের অ্যান্সারটা কী হবে বলো, 7 নম্বরের অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন এ, সূর্যাস্ত্র, ঠিক আছে। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন্স কি বলেছে আমাদের, পরবর্তী কোশ্চেন্স কি বলেছে দেখো, 2026 সালের, ঠিক আছে, 2026 সালে ভারতের প্রথম প্রাইভেট ডিফেন্স ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হলো, ঠিক আছে। তাহলে 2026 সালের ভারতের প্রথম প্রাইভেট ডিফেন্স ম্যানুফ্যাকচারিং কমপ্লেক্স কোথায় উদ্বোধন করা হলো, বলতে পারবে না। তাহলে 8 নম্বরের অ্যান্সার কি হতে চলেছে, 8 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন্স কি বলেছে দেখো, আমাদের বলেছে ভারতীয়, এই ধরনের কোশ্চেন্স কিন্তু 2025-এ ছিল, তো এগুলো স্টার দিয়ে রাখতে পারো, ডিফেন্স সম্পর্কে ভাই এই ধরনের কোশ্চেন্স কিন্তু থেকে থাকে ভাই, ঠিক আছে। তো তোমাদেরকে বলছি এগুলো একটু দেখে রাখবে। দেখো ভারতীয় নৌবাহিনীর বর্তমান চিফ কে, তাহলে বলো কোনটা হবে, অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো চলো এগুলো দেখে রাখবে, এগুলো হচ্ছে ভালো ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন্স ভাই। ভারতীয় স্থল সেনার বর্তমান প্রধান কে, তাহলে ভারতীয় স্থল সেনার বর্তমান প্রধান কে, চিফ অফ আর্মি স্টাফ, ঠিক আছে। আর হ্যাঁ এটা একটু দেখে রাখবে, সিএএস এর ফুল ফর্মটা, চিফ অফ আর্মি স্টাফ। এই ধরনের কোশ্চেন্স কিন্তু ছিল, যেগুলো এনসিসি ছেলে তারা জানে যে এই ধরনের কোশ্চেন্স থাকে, ভারতীয় মানে এনসিসির এক্সামে ওই ধরনের কোশ্চেন্স থেকে থাকে, ঠিক আছে। ভারতীয় স্থল সেনার বর্তমান প্রধান কে, তাহলে ভারতীয় স্থল সেনার বর্তমান কি প্রধান কে, জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। তার 10-এর অ্যান্সারটা কি হচ্ছে বলো, 10-এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। এরপরে দেখো বর্তমান কি বলেছে আমাদের, ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে, তাহলে ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে, বিচারপতি সূর্যকান্ত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপর দেখো ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে, ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে, সিডিএস কে, তাহলে বলতে পারবে না, জেনারেল অনিল চৌহান, অপশন এ। আর একটা জিনিস ভাই, নতুন একটা সিডিএস কিন্তু নিয়োগ করা হয়েছে, নেভিতেও করা হয়েছে, ঠিক আছে, নেভির চিফ যে ছিল আছে সেটার পরিবর্তে অন্য কাউকে নিয়োগ করা হয়েছে, এটা তোমরা জানো। আর আর্মিতেও করা, এই সিডিএসও করা হয়েছে। তো মানে চিফ অফ ডিফেন্স স্টাফ কি আর নেভির যেটা আমাদের নতুন নিয়োগ করা হয়েছে 2026-এ, সেটা তোমরা কমেন্টে করবে না নামগুলো, দেখি তোমরা একটু খবর রেখেছো কি। আর যারটা সত্যি হবে আমি কমেন্ট করে দেবো, যদি দেখি তোমরা বলতে পারো নি তো আমি গ্রুপে আজকে জানিয়ে দেবো নামগুলো, ঠিক আছে, দুটো নাম আমি জানিয়ে দেবো তোমাদের, অত চিন্তা নেই। চলো জেনারেল অনিল চৌহান। এরপর দেখো 2025 কি বলছে, দাগ দিতে হবে না, তোমাদের আবার অনেকের সমস্যা হয়েছে, দাদা তুমি পড়ছো এক দাগাচ্ছ এক, আমি সব তোমাদের খোঁজ রেখেছি ভাই। 2025-26 সালে হওয়া সম্প্রতি, ঠিক আছে, সম্প্রতি আমাদের যৌথ সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে হয়েছিল। তাহলে হচ্ছে আমাদের বলেছে যৌথ সামরিক মহড়া ভারত, ঠিক আছে, মহড়া ভারত ও কোন দেশের মধ্যে হয়েছিল। মানে আমাদের কি বলেছে কোশ্চেনটা বলো তোমরা পড়ো আমার সাথে সাথে, যে 2025 থেকে 26 সালের মধ্যে, 2025 থেকে 26 সালে হওয়া সম্প্রতি যৌথ সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে হয়েছিল, মানে কোন দেশের মধ্যে যেটা আমাদের হয়েছিল সাম্প্রতিক যে মহড়াটা আছে সেই মহড়াটা কোন দেশের মধ্যে হয়েছিল বলতে পারবে। তাহলে 13 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি বলো, 13 নম্বর কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, বাংলাদেশ। 2-3বার পড়বো, ঠিক আছে, কিন্তু ভালো করে পড়বো। এরপরে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি আমি যে আমাদের একটি মক টেস্ট আছে, ঠিক আছে, মাত্র 49 টাকা দাম,
তো কালকে আমি ভিডিওটা বানিয়েছিলাম যেখানে সবটাই বললাম তোমাদেরকে খুলে খালে। দেখো গেঞ্জি টেঞ্জি পড়ে গেলে তো কোনো সমস্যা হবে না, হাত মানে ফুল আদা গেঞ্জি অনেকে বলছে দাদা এগুলো পড়ে গেলে সমস্যা হবে না, ভাই কোনো সমস্যা নেই, পড়ে যাও, বাট ওই বতমগুলো যেগুলো থাকে না ওগুলোতে একটু সমস্যা হয়, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য একটু বললাম। তো তোমরা এই মক টেস্টটা নিতে পারো, খুব ভালো করে মক টেস্টটা, এক্সাম যেমন তোমাদের এখন কোশ্চেন আসছে আর কি 2025-এ বলো 24-এ বলো, যে ধরনের কোশ্চেন এসেছে 2025-এ বলো 24-এ বলো, সে ধরনের ভাবেই কিন্তু মক টেস্টটা রেডি করা হয়েছে। এবার 2026-এ যেরকম থাকবে সেই পিওয়াইকিউ মক টেস্ট মানে পিওয়াইকিউ কোশ্চেন যেগুলো মেমোরি বাস কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো কিন্তু আমরা অ্যাড করে দেবো এই মক টেস্টের মধ্যে। তো 1 ইয়ার ভ্যালিডিটি পুরো থাকবে, তোমরা মানে সুবিধাটা উঠিয়ে নাও। এরপরে দেখো ভারতের কি বলেছে, বিআরডিও এর বর্তমান চেয়ারম্যান কে? বিআরডিও এর বর্তমান চেয়ারম্যান কে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? 14 নম্বরটার অ্যান্সার কি হবে বলো? 14 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে? চলো এরপরে দেখো ভারতের বিমান বাহিনীর দাঁড়াবে, ভারতের বিমান বাহিনীর বর্তমান প্রধান কে? তাহলে ভারতের বিমান বাহিনীর বর্তমান প্রধান কে? চিফ অফ এয়ার স্টাফ। তাহলে এটার অ্যান্সার কি হবে? 15 নম্বরটার অ্যান্সার কি হবে? এ। এটা তো এস ছিল 2025-এ বলো। সেনাপ্রধান কোন দেশে নিজেদের ডিফেন্স উইং বা সামরিক শাখা স্থাপন করতে চলেছে? ঠিক আছে, তাহলে ভারতীয় সেনা প্রথম, ভারতের সেনা যে প্রথম কোন দেশে নিজেদের ডিফেন্স উইং বা সামরিক শাখা স্থাপন করতে চলেছে? তাহলে কোন দেশে বলো, কোন দেশে হবে এটা? 19 নম্বর অ্যান্সারটা কি হলো? 19 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। তাহলে অপশন এ এটার অ্যান্সার। চলো এরপরে দেখো ডিফেন্স এক্সপো 2026 ভারতের কোন শহরে আয়োজিত হতে চলেছে? তাহলে ডিফেন্স এক্সপো 2026-এ ভারতের কোন শহরে আয়োজিত হতে চলেছে? কোশ্চেনটা এভাবে আসতে পারে যে 2026 সালের ডিফেন্স এক্সপো ভারতের কোন শহরে আয়োজিত হতে চলেছে, এইভাবেও দিতে পারে। কোশ্চেন যাই আসুক, বাট যেগুলো তোমরা পড়ছো জিনিসগুলো একটাই, ঠিক আছে? 20 নম্বর অ্যান্সারটা কী হবে বলো? তাহলে 20 নম্বর অ্যান্সারটা কী হবে বলো? অপশন এ, গান্ধীনগর, গুজরাট। এরপর দেখো ইসরো কি বলেছে, দেখো প্রত্যেকটা জিনিস পড়বো, চাপ নেই। ইসরো এর বর্তমান চেয়ারম্যান পদে কে আছেন? তাহলে ইসরোর বর্তমান চেয়ারম্যান পদে কে আছেন বলো? 22 নম্বর অ্যান্সারটা কি হবে? 22 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন কি বলো? 22 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন সি, ডক্টর ভি নারায়ণ, ঠিক আছে? চলো এরপর দেখো ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তার উপদেষ্টা, ঠিক আছে? উপদেষ্টা মানে এনএসএ কে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? 23 নম্বর অ্যান্সারটা কি হবে বলো? 23 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন এ। চলো এরপর দেখো ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব কে? তাহলে ভারতের বর্তমান ক্যাবিনেট সচিব কে? তাহলে 24 নম্বরের অ্যান্সার কি হবে বলো? 24 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে? চলো ভারতের বর্তমান বিদেশ সচিব কে? তাহলে ভারতের বর্তমান বিদেশ সচিব কে হয়েছেন? ঠিক আছে, এগুলো সব কারেন্ট ভাই, ঠিক আছে? তাহলে 25 নম্বর অ্যান্সারটা কি হলো? 25 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপর দেখো কি বলেছে, রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান ও সিও কে? তাহলে রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান ও সিও কে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? 26 নম্বর অ্যান্সারটা কি হয়ে যাবে? 26 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন এ। চলো এরপরে দেখো নীতি আয়োগের বর্তমান সিইও কে? তাহলে নীতি আয়োগের বর্তমান সিইও কে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? 27 নম্বরটার অ্যান্সার কি হবে বলো? 27 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন এ, ঠিক আছে? চলো এরপরে দেখো ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? তাহলে ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে? কি হবে বলো? জ্ঞানেশ কুমার, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। আর আমাকে একটা জিনিস বলবে, নির্বাচন কমিশনার কি সাংবিধানিক কোনো পদ, হ্যাঁ কি না? নির্বাচন কমিশনার কোনো সাংবিধানিক পদ, হ্যাঁ কি না? আর নির্বাচন কমিশনার সম্পর্কে কত নম্বর আর্টিকেলে বলা আছে, এটা আমাকে জানাবে। হ্যাঁ, আর ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? এরপর দেখো ভারতের বর্তমান লোকসভা স্পিকার কে? ঠিক আছে, ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? ওম বিড়লা। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপরে কি বলেছে দেখো আমাদের কোশ্চেন, 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
কোন দেশ জিতেছে? তাহলে কোন দেশ জিতেছে বলতে পারবে? 31 নম্বর অ্যান্সারটা কি বলো? 31 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে? 31 নম্বর অ্যান্সারটা বলো তোমরা। 2025 সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে? তাহলে এটার অ্যান্সার কি বলো? 31-এর অ্যান্সার কি হতে চলেছে? 31-এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি, ভারত। স্পোর্টস নিয়ে চিন্তা নেই, তোমরা সব বলে দেবে, সব আইপিএল দেখো, সব সব খেলা দেখো, ঠিক আছে? এরপর দেখো মেন জিনিস কি, 2026 সালের আইপিএলে কোন খেলোয়াড় সবচেয়ে বেশি দামে বা বেশি টাকা দিয়ে বিক্রি বা যাই বলো, মানে যে সব থেকে বেশি টাকা কাকে কেনা হয়েছে, কোশ্চেনটা এরকম দিতে পারে। মানে যা তোমরা কনসেপ্ট একটাই, প্রশ্নটা যেরকম করে ঘুরি ঘুরি দুক, কিন্তু জিনিসটাকে তোমরা তো বুঝতে পারবে নাকি, হ্যাঁ কি না? তাহলে 32-এর অ্যান্সার কী হবে বলো? 32-এর অ্যান্সার হতে চলেছে আমাদের অপশানস এ ভাই, ঠিক আছে? অপশানস এ। আর একটা জিনিস আমাকে বলবে যে 2025-এ যে আইপিএলটা হয়েছিল সেটা কারা জিতেছিল? সেটা কারা জিতেছিল? কোন টিম? মানে একটা জিনিসই, কত বছর পর জিতেছিল? আরসিবি জিতেছিল কত বছর পর? 18 বছর পর। কত টাকা পেয়েছিল এটা আমাকে জানাবে। এগুলো আমি পড়েছি, মানে ব্যাচে যারা আছে তারা জানে, ব্যাচের ছেলেগুলো সব বলে দেবে, কারণ ইবুকটা তো দেওয়া হয়েছে ভাই, ইবুকটা তোমাদেরকেও দেওয়া হয়েছে, তো তোমরাও চাইলে পড়তে পারো, এমন কিছু না যে টাকা দিয়ে জিনিস, তোমরাও পড়তে পারো। এবার দেখো 33-এরটা কী বলেছে, 2026 সালের ওমেন্স টি-20, ঠিক আছে, ওমেন্স টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? তাহলে 2026 সালের ওমেন্স টি-20 বিশ্বকাপ কোন দেশে আয়োজিত হবে? তাহলে 33-এর অ্যান্সারটা কী বলো? 33-এর অ্যান্সারটা কী বলো? 33-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ, ইংল্যান্ড। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 2026 সালের, ঠিক আছে, উইন্টার অলিম্পিক কোথায় আয়োজিত হচ্ছে? তাহলে 2026 সালের উইন্টার অলিম্পিক কোথায় আয়োজিত হচ্ছে? তাহলে এটার অ্যান্সার বলতে পারবে না? 34-এর অ্যান্সার কি হচ্ছে বলো? এই জিনিসগুলো দেখে রাখতে হবে, কারণ অলিম্পিকটা একটা ভালো টপিক, আর এটা আমি পড়িয়েছি ব্যাচেতে, আর তোমাদেরকে কোশ্চেন্স প্র্যাকটিস করিয়েছিলাম, তো কোশ্চেন্সে কি আর এসে যায়, তো তোমরা এবার ইবুকটা এবার পড়ে নেবে, দেখে দেখে টপিকগুলো বেছে বেছে দেয়, হ্যাঁ দাদা এই ধরনের কোশ্চেন্সগুলো তুমি করিয়েছো, তো আমরা এই টপিকগুলো একটু ডিটেলসে পড়ে নিচ্ছি তোমার ইবুকটা থেকে, তো তোমরা ইবুকটা আমাকে মেসেজ করে দেবে, আমার নাম্বারটা তো তোমরা পেলে প্রথমে, তো সেখান থেকে একটু মেসেজ করে দেবে। 34-এরটা, সরি 34-এরটা বলে, তা 34-এর অ্যান্সার কি হচ্ছে বলো? 34-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, 2025 সালের জ্ঞানপীঠ পুরস্কারের কাকে সম্মানিত করা হয়েছে? তাহলে 2026-এ বলো কাকে সম্মানিত করা হয়েছিল বলো? 2026 সালে কাকে সম্মানিত করা হয়েছিল? তাহলে 36-এর অ্যান্সার কী হবে বলো? 36-এর অ্যান্সার হয়েছে আমাদের অপশান সি। চলো চলো 37-এ পরে কী বলেছে দেখো, 2026 সালের পদ্মবিভূষণ পুরস্কার কে পেয়েছেন? তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? 2026 সালের পদ্মবিভূষণ পুরস্কার কে পেয়েছেন? তাহলে এটার অ্যান্সার কী হবে? 37-এর অ্যান্সার কী হবে বলো? 37-এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কী বলো? এ, ঠিক আছে? চলো ইসরো 2026 সালের কি বলেছে কোশ্চেন্সে দেখো, ইসরো 2026 সালের শেষে কোন মানব মহাকাশ মিশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে? ঠিক আছে, প্রস্তুতি নিচ্ছে। তাহলে ইসরো 2026 সালের শেষে কোন মানব মহাকাশ মিশন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে? তাহলে এটার অ্যান্সার বলতে পারবে না? বলতে পারবে। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশানস এ, ঠিক আছে? চলো এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের, 2025 সালে চাঁদের মাটিতে জল খুঁজতে ইসরো এবং জাপানের স্পেস এজেন্সির যৌথ মিশনের নাম কি? তাহলে যৌথ মিশনের নাম কি? 2025 সালে চাঁদের মাটিতে জল খুঁজতে ইসরো এবং জাপানের স্পেস এজেন্সির যৌথ মিশন, যেই যৌথ মিশনটা হচ্ছে সেই মিশনটার নাম কি? তাহলে 44-এর অ্যান্সার কি হবে বলো? 44-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ। চলো এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, ভারতের প্রথম দেশীয়, ঠিক আছে, ভারতের প্রথম দেশীয় 3D প্রিন্টেড পোস্ট অফিসটি সম্প্রতি কোন শহরে চালু করা হয়েছে? বা কোন শহরে যে আমাদের ইয়েটা আছে না ওই 3D প্রিন্টেডটি, সেটি ভারতের কোন শহরে চালু করা হয়েছে? এইভাবেও দিতে পারে, যেভাবে খুশি দিতে পারে, বাট কনসেপ্ট একটাই। তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে 45-এর অ্যান্সার কী হচ্ছে বলো? 45-এর অ্যান্সার আমাদের কী হবে বলো? 45-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশান এ, বেঙ্গালুরু। চলো এরপরে দেখো 2026 সালে কি বলেছে, আগে নিয়ে নিই। দেখো কি বলেছে, 2026 সালের কোন দেশ প্রথম পরমাণু প্রতিরক্ষায় এআই ব্যবহার শুরু করেছেন? তাহলে এটা কোনটা হবে বলো? এখন আপাতত কেউ করেনি, তাহলে এটার অ্যান্সার কী হবে? কোনো দেশ নেই, কোনো দেশ নয়, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশান ডি।
চলো, এরপর দেখো 2025 সালে বিশ্বের প্রথম কাঠের তৈরি উপগ্রহ কোন দেশ মহাকাশে পাঠিয়েছে? তাহলে 2025 থেকে 26 সালে বিশ্বের প্রথম কাঠের তৈরি উপগ্রহ, ভাই বুঝতে পারছো, কাঠের তৈরি উপগ্রহ কোন দেশ মহাকাশে পাঠিয়েছে? তাহলে কোন দেশ বলো? 48-এর অ্যান্সার কি বলো? 48-এর অ্যান্সার কি হতে চলেছে? 48-এর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, জাপান। চলো, এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের, যে 2026 সালের মে মাসে ভারতের কোন রাজ্যে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার যোজনা চালু করা হয়েছে? তাহলে এটা তো 100% বলে দিতে পারে ভাই, কারণ ওয়েস্ট বেঙ্গলে এটা আমাদের, ঠিক আছে, এটা আমাদের অপশন এ। ওয়েস্ট বেঙ্গলের নতুন মুখ্যমন্ত্রীর নাম কি? চিফ মিনিস্টার কে? রাজ্যপাল কে? ওয়েস্ট বেঙ্গল স্থাপনা কবে হয়েছিল? এগুলো আমাকে তোমরা পড়ে নেবে একবার, যে রাজ্য দর্শনের ক্লাসটা এবার করে নেবে। এগুলো হট টপিক ভাই, এখন চর্চায় আছে এই ধরনের কোশ্চেন। ধরো এখন 2026-এরটা দেখো এবারে, এই সরি 52 নম্বরটা 2026 বলে দিই। 2026 সালের গ্লোবাল ইনোভেশন, ঠিক আছে, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত? তাহলে হচ্ছে 2026 সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের কততম স্থান? মানে আমাদের দূর করা, গলাটা খারাপ হয়ে গেছে। 52 নম্বর অ্যান্সারটা কি হচ্ছে বলো? তাহলে 52 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো, এবার দেখো 2026 সালের শুরুতে কোন রাজ্য প্রথম গ্রিন হাইড্রোজেন পলিসি 2026 চালু করেছে? তার মানে পলিসি গ্রিন, তাহলে দেখ কোশ্চেনটা কীরকম করে আসতে পারে শিবুদা এইটা। দেখো 2026 সালের শুরুতে কোন রাজ্য প্রথম গ্রিন হাইড্রোজেন পলিসি চালু করেছেন? তাহলে এটার অ্যান্সার কী বলো? 53-এর অ্যান্সারটা কী হচ্ছে? 53-এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, উত্তরপ্রদেশ। চলো, এরপর দেখো কি বলেছে আমাদের কোশ্চেন্স, কি বলেছে বলো, যে ভারতের প্রথম এআইসিটি কোথায় গড়ে উঠেছে? তাহলে ভারতের প্রথম এআইসিটি কোথায় গড়ে উঠেছে বলতে পারবে না? তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশানস কী হবে বলো? 55 নম্বর অ্যান্সারটা কী হবে বলো? 55 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশানস এ, লখনৌ উত্তরপ্রদেশ, এ। চলো, 2026 সালের নিয়ে একবার 2026 সালের G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? তো 2026 সালে G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হতে চলেছে? তাহলে 56 নম্বর অ্যান্সারটা কি বলো? সি, আমেরিকা। চলো, এরপরে দেখো আমাদের কি বলেছে, 2026 সালে 26শে জানুয়ারি 2026 সালের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কোন দেশের রাষ্ট্রপ্রধান এসেছিলেন? এটার অ্যান্সার কি হচ্ছে বলো? তাহলে এটার অ্যান্সার হয়েছে আমাদের কোনটা বলো? 2026 সালের 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস প্রধান অতিথি হিসেবে কে এসেছিল? তাহলে মানে প্রজাতন্ত্র দিবসে ভারতে যে প্রজাতন্ত্র দিবসে সেই অতিথি হিসেবে কোন দেশের রাষ্ট্রপ্রধান এসেছিলেন? তাহলে কোন দেশের বলো? 57 নম্বর অ্যান্সারটা কি বলো? 57 নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন এ, ফ্রান্স। চলো, এরপরে দেখো পরবর্তী কোশ্চেন্স কি বলেছে আমাদের, পরবর্তী কোশ্চেন্স দেখে নাও। ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোন দুটি জায়গাকে যুক্ত করেছে? তাহলে ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোন দুটি জায়গাকে যুক্ত করেছে? তাহলে 18 নম্বর অ্যান্সার কী হবে বলো? 18 নম্বর অ্যান্সারটা কী হতে চলেছে? 18 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন এ। চলো, এরপর দেখো এটা আমাদের কি বলেছে, যে 2025-26 অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে? বা তোমাদেরকে জিজ্ঞেস করছে পার্সেন্টেজ অ্যাকচুয়ালি, ঠিক আছে, তাহলে এটা বলতে পারবে। আর ভারতের কোন রাজ্যের সাক্ষরতা বেশি? সাক্ষরতা বলে দেবে এটা আমাকে তোমরা, ঠিক আছে। 2025-26 ভারতের জিডিপি বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করা হয়েছে? তাহলে 63-এর অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। এরপর দেখো পরবর্তী কোশ্চেন্স, কেন্দ্র সরকারের লাখপতি দিদি যোজনার লক্ষ্য কী ছিল? ঠিক আছে, তাহলে কেন্দ্র সরকারের লাখপতি দিদি যোজনার লক্ষ্য কী ছিল? 68 নম্বর অ্যান্সারটা কী হচ্ছে বলো? 68 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশান এ। আর আমাদের কি আছে যেন, দিদি নাম্বার 1 মনে হয়, তাই তো নাকি? ওয়েস্ট বেঙ্গলে দিদি নাম্বার 1ই তো চলে, ঠিক জানি না ভাই, বাদ দাও ওইসব। এদিকে দেখো 2025 সালের কি বলছে, 2025 সালের আন্তর্জাতিক বুকার প্রাইজ কে জিতেছেন? তাহলে বুকার প্রাইজ কে জিতেছেন বলো? এটার অ্যান্সার কি হচ্ছে এই 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 এই, ঠিক আছে। চলো,
এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে বন্ধুরা, 2026 সালের অস্কার পুরস্কারের কোন সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? তাহলে 2026 সালের অস্কার পুরস্কারের কোন সিনেমাটি শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? 76 কি হবে? অপশন এ। চলো, 2025 সালের ফুটবল এশিয়ান কাপ কোন দেশ জিতেছে? তাহলে 2025 সালের ফুটবল এশিয়ান কাপ কোন দেশ জিতেছে? তাহলে এটার অ্যান্সার কী হয়ে যাবে বলো? 78 নম্বর অ্যান্সারটা কী হয়ে যাবে? 78 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন ডি। ঠিক আছে, 78 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, 2025 সালের পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কোথায় অনুষ্ঠিত হয়েছিল বলো? 2025 সালেরটা, এই সরি 2025 বলছি, 2025 সালে পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। আরেকটা তোমাদেরকে বলে দিই, এখন তোমরা তুক্কা মেরে 90+ কী করে হয় মানে বলে দেবে তোমাদেরকে, আন্দাজে কী করে এতগুলো ঠিক করে যে আন্দাজে 45+ কোর্স আরামসে এরকম করে কোশ্চেন আরামসে। এই ভিডিওগুলো দেখবে না, এই ভিডিওগুলো দেখে টাইম নষ্ট করে কোনো লাভ নেই ভাই, এই ভিডিওগুলো বেকার তোমরা দেখতে যাচ্ছ ভাই, এই ভিডিওগুলো দেখে টাইম নষ্ট একদম করবে না। যেটুকু সময় আছে রিভিশন করো ভাই, রিভিশন করো। আমি ইবুকগুলো দিয়েছি, তোমাদের ধরো যে এই টপিকগুলো সমস্যা আছে সেই কোশ্চেন্সগুলো করে নাও। আমরা তো বলিনি পেড ব্যাচ নাও, আমি আজকে বলছি আজকে আমাদের লাস্ট ক্লাস হতে পারে, একটা ভিডিওতে তুমি বলে দাও যে শিবুদা শুধুমাত্র পেড ব্যাচকে রেখেছে। ভাই ফ্রিতেও ছেলেদেরকে আমি যা যা বলেছি আমি করিয়েছি, গোল্ডেন সিরিজ যে যে টপিকগুলো বলেছি আমি করিয়েছি। অনেক অনেক টপিক ওরা বলেছে যেগুলো আমি করাতে পারিনি প্র্যাকটিসের জন্য, কারণ আর হাতে মাত্র 10 দিন ছিল, 10-20 দিন। তো এই গোল্ডেন সিরিজটা আগের বার একটু আগে শুরু করবো, 10 দিনের মতন ছিল, তার করতে পারলাম না কারণ প্র্যাকটিসটা একটু দরকার ছিল, ম্যারাথন ট্যারাথন আমার বলছিলে, কারেন্ট অ্যাফেয়ার তো করাতে পারিনি ভাই। কিন্তু তোমরা যেই যেই টপিকগুলো বলেছো আমি করিয়েছি। ইবুক ভাই বলবো টপিক যেগুলো সমস্যা আছে করো, ঠিক আছে? এই ইউটিউব জগৎটা ভাই একটা মহা বড় একটা কি বলবো বলো তোমাদেরকে, সবাই অনেক রকম নিয়ে চলে আসবে, বাট তোমাদের মানে পুরোটা নষ্ট হয়ে যাবে, পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে একটা ওই 150 টাকা দিয়ে একটা পিডিএফ পড়তে গিয়ে। তোমাদের যে টপিক সমস্যা আছে আমার ইবুকটা নাও, ওইখানে দেবে টপিক অনুযায়ী দেওয়া আছে। ধরো তোমার কোনো যুদ্ধ সম্পর্কে কোনো টপিকে তোমার সমস্যা হচ্ছে, হ্যাঁ কি না, যুদ্ধ সম্পর্কে সমস্যা হলো যে হ্যাঁ শিবুদা পাকিস্তানের যুদ্ধ এত 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 এত, ভারতের প্রথম বিশ্বযুদ্ধ এত এত এত, এই জিনিসগুলো আমার মনে নেই তো কী করবো, ব্যাস আমার ইবুক পড়ে নাও ইতিহাসটা। এবার যে ইবুকটা যে যুদ্ধগুলো টপিক ওপেন করো, কারেন্ট অ্যাফেয়ারে তোমার অলিম্পিক সমস্যা হচ্ছে, আইপিএল সমস্যা হচ্ছে, তো আমার ইবুক আছে পড়ে নাও। সায়েন্সে ধরো তোমার ভিটামিনের ক্লাস আমি করেছি, আবার কোনো ধরো সমস্যা হচ্ছে তো ইবুকটা আবার পড়ে নাও, ঠিক আছে? টপিক অনুযায়ী দেওয়া আছে সব কিছু, তো তোমরা সেখানে কাজে দেবে তোমাদের। বাস এতটুকুই বলবো, এটা আমার রিকোয়েস্ট ভাই। আর এই কটা দিন তোমাদের যে টপিকের সমস্যা আছে সেগুলো পড়ো, বাট নতুন জিনিস অ্যাভয়েড করো, একদম অ্যাভয়েড করো। তাহলে দেখো এই অ্যান্সারটা কী বলেছে দেখো, 82 নম্বর কোশ্চেনটা কী বলেছে দেখো। তোমরা এটা আমাকে জানাবে না ভাই, অনেকগুলো কোশ্চেন তো আমি করালাম, এটা তোমরা আমাকে একটু জানাবে না, এটা আমি জাস্ট কমেন্টে চাইবো, আর কিছু চাইবো না, এটুকু জানাবে আমাকে, ঠিক আছে? দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কী বলেছে, 86 নম্বরটা, এটা তোমরা কী করবে আমাকে কমেন্টে দিবে। তাহলে তোমাদেরকে কটা বলতে বললাম? জাস্ট দুটো ভাই, এতগুলো কোশ্চেন এনেছি তার মধ্যে জাস্ট দুটো। আর নাম্বারিংয়ে দেখো এগু পেছু হয়ে গেছে একটু আধটু এদিকে। তাহলে এটা কি বলেছে দেখো, আমাদের ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে মানে ক্যাগ পদে নিযুক্ত হয়েছে আছেন। তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে কে সঞ্জয় মূর্তি, ঠিক আছে?